নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম লাল গাজর। লাল গাজরকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। তো দেখুন 250 গ্রাম গাজর কিন্তু গ্রেট করা হয়ে গেছে। একটা বাটিতে করে রেখে দিয়েছি। এইবার গাজরের হালুয়া তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো এলাচ। গাজরের হালুয়াতে কিন্তু এলাচ দিলে এলাচের ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজর দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে 5 মিনিটের মতো। গাজরগুলো কিন্তু এইভাবে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর গাজর কিন্তু গ্রেট করে গাজরের হালুয়া তৈরি করে নিলে কিন্তু খেতেও যেমন ভালো হয় এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি নেড়ে নেব। এখানে কিন্তু আপনারা হলুদ গাজরও ব্যবহার করে রান্না করে নিতে পারেন। তো দেখুন গাজর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ও চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে তৈরি করে নেব গাজরের হালুয়া। গাজরগুলো কিন্তু হাই টু লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন গাজর কিন্তু নরম হয়ে গেছে। আর এই গাজরের হালুয়া কিন্তু তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গাজরগুলো যখন দেখব যে এইভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু গাজরের হালুয়া খেতে খুবই টেস্ট লাগে। এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে 500 গ্রাম দুধ ভালোভাবে জাল করে রেখে একদম পুরো ক্ষীরের মতো তৈরি করে দিয়ে দিচ্ছি ক্ষীর। এবং ক্ষীর দেওয়ার পর গাজরের হালুয়া কিন্তু এইভাবে নাড়াচাড়া করে রান্না করে রেডি করে নেব। আর এখানে কিন্তু দুধ অবশ্যই করে আপনারা কিন্তু আগে থেকে জাল করে ভালোভাবে ক্ষীর তৈরি করে কিন্তু যদি গাজরের হালুয়াতে দেওয়া যায় তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুবই টেস্টি হয়। তো এইভাবে আমি নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য হাই টু লো ফ্লেমে রান্না করে নেব। এইভাবে গাজরের হালুয়া তৈরি করে নেব। আর গাজরের হালুয়া কিন্তু বিকেলে টিফিন হিসাবে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন। ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো দেখুন বন্ধুরা, গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে মাখা মাখা করে তৈরি করে নামিয়ে নেব। এবার একটা বয়েলে পরিবেশন করে দেখাচ্ছি। তো এইভাবে আমি গাজরের হালুয়া তৈরি করে নিয়েছি। আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো গাজরের হালুয়া একটা বয়েলে পরিবেশন করে নিয়েছি। দেখতে কত মজার লাগছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এমন মজার মজার ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। একটি বয়েলে গাজরের হালুয়া পরিবেশন করে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে এইভাবে সাজিয়ে নেব। এইভাবে সুন্দর করে সাজিয়ে নিলে খেতেও যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো মজার রেসিপি নিয়ে।